অনেকটা বছর পরে চললাম শ্বশুরবাড়ি। তো কয়েক বছর পার হয়ে গেল, শ্বশুরবাড়ি যাচ্ছিলাম না, তো হঠাৎ খবর এলো শ্বশুরবাড়ি যেতে হবে। তো অনেকটা দূর চলে এসেছি বাসে করে, গাড়িতে করে, তারপরে এখন যেতে হবে নৌকায় করে। এই 7 সমুদ্র 13 নদী পার করেই আমার শ্বশুরবাড়ি যেতে হবে। তো দেখো এখনই নৌকায় চড়বো। তো গ্রামের সবাই আছে, তো আজকের ভিডিওটা দেখতে থাকো। দেখো অনেক সময়, প্রায় 1 ঘন্টা নৌকাতে বসেছিলাম। নৌকা থেকে নেমে তারপরে এই বড় জঙ্গল আমাদের পাড়ি যেতে হবে। অনেকটাই বড় জঙ্গল, ঘন জঙ্গল। তো জঙ্গলের মধ্যে থেকে হাঁটতে আছি, প্রায় 1-1.5 ঘন্টা লাগবে এই জঙ্গলটা পার হতে। তারপরে চলে আসবো বস্তিতে, তারপরে চলে যাবো বাড়িতে। তো দেখো আমি বাড়িতে এসে স্নান টান করে তারপরে শাশুড়ি মা ভাত দিয়ে দিয়েছে, ভাত খেতে বসে পড়লাম। ভাত খেতে খেতে দেখলাম যে বরমশাইও চলে এসেছে। ও এসেছে গাড়ির রাস্তা থেকে। আমাদের এখানে নতুন রাস্তা হয়েছে, অনেকটাই দূর। নৌকাতে আসতে যতটা সময় লাগে তার থেকে দ্বিগুণ সময় লাগে গাড়ির রাস্তায়। নতুন রাস্তা, তো সেই রাস্তা দেখে আমার হাজব্যান্ড বাইক নিয়ে চলে এসেছে। তো তারপর দেখো অনেকটা সময় পরে তোমাদের সামনে এলাম, বিকাল হয়ে গেছে। তো ভাত টাত খেয়ে রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা মাছ কাটতেছে। তো আমার শ্বশুরমশাই মাছ ধরতে গিয়েছিল, মাছ ধরে এনেছে, তো সেই মাছ কাটছে। ওইদিকে মা মাছ কাটতেছিল, আর এদিকে আমি তোমাদের আমাদের বাড়িটা পুরো দেখিয়ে দিলাম। দেখো, তো বাড়িটার থেকে না আশেপাশের ভিউগুলো অনেকটাই সুন্দর। দেখো আমাদের নতুন বাগিচা, সুপারি গাছ লাগানো হয়েছে নতুন করেই, মানে গেছে বছরই লাগানো হয়েছে এই বৈশাখ মাসে। তো রোদের জন্য এরকমভাবে আর কি সুপারি গাছের পাতা দিয়ে ঢাকা রয়েছে, যাতে রোদটা না পড়ে আর গাছগুলো ভালো থাকে। তো দেখো আমাদের বাড়িটা, এটা হচ্ছে বড় ঘর, এইটা হচ্ছে রান্নাঘর। তো পিছনে কিছু বাগিচা আছে। তো কালকে বাড়িতে শনি পূজা আছে, তার জন্য উঠান, চারপাশ ঘরের সব কিছু লেপা পোছা হয়ে গেছে। দেখো পুরো বাড়িটা আশেপাশে একদম গ্রামের পরিবেশ, অনেকটাই সুন্দর। তো শাশুড়ি মা ওইখান থেকে মাছের কাঁটাগুলো কেটে এনে তারপরে এই দেখো বাগিচার মধ্যে চলে এসেছে মাছ কাটতে। তো বাড়িতে না প্রচুর মুরগি, হাঁস মুরগি এত জ্বালাতন করে, মানে কি বলবো, প্রচুর জ্বালাতন করে, মানে সুস্থভাবে মাছ কাটা যায় না। তো মা এদিকে মাছ কাটতেছিল, তো এইদিকে দেখো মা বলছে ওই কচু বাগান আছে, কচু বাগান থেকে কটা লতি নিয়ে এসেছো। তো আমিও চললাম, অনেকদিন হচ্ছে লতি খাইনি। আর এখন শুকনা কালের লতিটা তো অনেক সুন্দর খেতে লাগে। আর এই দেখো বাড়ির বিড়াল। তো আমাকে তো চেনে না, আমি বাড়ি আসি না অতটা, বছরে 2 বছর পর 3 বছর পর একবার আসি। তো আমাকে দেখে না ভয় পাচ্ছে, আমি দেখলেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো ডাকি, খাবার দিই, তাও আসে না। তো এই দেখো বাড়ির পেছনটা চলে আসলাম। কচু গাছ, এখানে না প্রচুর কচু গাছ ছিল, তো এখন আর কচু গাছ নেই, সব কেটে ছাপাই। তো ওই যে দূরে কতগুলো কচু গাছ দেখা যাচ্ছে। তো মা বললো ওইখানটায় যাও, কিছু কচুর লতি পাওয়া যাবে না, কচুর লতি উঠিয়ে আনো। এই যে কচু গাছ, দেখা যাক কটা লতি পাওয়া যায়। কচু গাছগুলো তো অল্প কয়টা, জানি না লতি কতগুলো পাওয়া যাবে। তো যাই, গাছের ধারে তো যাই, দেখা যাচ্ছে কচুর লতি, দেখি। আমার তো দেখেই একদম লোভ লেগে গেছে, অনেক দিন ধরে কচুর লতি খাইনি, প্রায় অনেক দিন। বর্ষাকালে খেয়েছি, এখন তো রোদ্রের সময়, চৈত্র মাস বৈশাখ মাস মানে রোদের সময় কচুর লতি তো একদম টেস্টি, কি সুন্দর। দেখো কত মোটা মোটা লতি পেয়ে গেছি। আমার তো মানে এত মজা লাগছিল কচুর লতি তুলতে গিয়ে। দেখো এটা এত ছোট, তাও বলছি এটা নিয়ে নেবো। এখনই ঘরে গিয়ে কচুরলতি ছুলে রান্না করবো। মা ওদিকে মাছ কাছে, তাজা তাজা মাছের ঝোল কচুরলতি দিয়ে, উফ কি টেস্টি। রাতে তো এইটাই হবে। আর দেখি কি রান্না করা যায়, রাতে তো কচুরলতি রান্না করব। তো
তো দেখো অনেকগুলো আমি কচুরলতি পেয়ে গেছি, আমার তো খুশিতে মানে কি বলবো, অনেক খুশি লাগছিল। কারণ আমরা তো বাড়িতে থাকি না, তো আমরা তো কচুরলতি কচু এসবগুলো সব মানে বাজার থেকে কিনে খেতে হয়। তো বাজার থেকে কিনে খাওয়া আর বাড়িতে নিজের বাড়িতে মানে বাড়িতে কচুরলতি বা যে কোনো সবজি সেটার স্বাদই আলাদা, আর বাজার থেকে কিনে খাওয়া সেটার স্বাদ আলাদা। যাই, এই কটা কচুরলতি দিয়ে বাড়ি যাই। এখন এই পাশ দিয়ে যাব, এইখানে না দুটো মিষ্টি আম গাছ আছে। তো দেখো আমগুলো না এখন আধা পাকা আধা পাকা, অনেক মিষ্টি, দুটো গাছই পাশাপাশি, আর একটা মিষ্টি আম গাছের সামনে। তো আমাদের টোটাল তিনটে মিষ্টি আম গাছ। তো এইটা দেখো, এই আমটা বেশি মিষ্টি, মানে তিনটা মিষ্টি কিন্তু তিন রকমের মিষ্টি, মানে একটু আলাদা আলাদা টেস্ট, কিন্তু হেভি লাগে। তো সেই আমগুলো দেখে ঘরের পিছন দিয়ে সামনের দিকে যাচ্ছি। আমি তো ওই পাশ থেকে এসেছিলাম, তো এখন ঘরের পিছন দিয়ে যাবো, আমগুলো দেখে যাচ্ছি। এখন আর পারবো না, তো এখন বেলা হয়ে গেছে, তো বিকেল হয়ে গেছে আর কি। তো কালকে পারবো, কালকে দুপুরবেলা টেস্টি টেস্টি করে খাওয়া যাবে। এই দেখো আমার শ্বশুর বাড়িতে সারা বর্ষাকালে মানে কাঠ, মানে উনুন জ্বালাতে যে কাঠ লাগে, চুলায় রান্না করতে কাঠ লাগে, সেই কাঠ কেটে রেখেছে সারা বর্ষাকালের জন্য। এইভাবে আমাদের এখানে লাকড়ি কেটে রাখা হয়। আর দেখো আমি এসে মাকে দেখছি মার মাছ কাটা হয়ে গেছে, তারপরে আমি কচুরলতি কাটতে বসে পড়েছি। এই কটা হয়েছে, আমাদের সবার হয়ে যাবে অবশ্য। আমরা ঘরে 4-5 জন লোক, হয়ে যাবে একবেলা, তো হয়ে যাবে, রাত্রে হয়ে যাবে। তো তোমরা কে কে কচুরলতি পছন্দ করো বা তোমাদের বাড়িতে আছে আমাকে একটু কমেন্ট করে বলো তো, কারণ আমার তো হেভি লাগে, অনেক ফেভারিট। তবে আমি না বেশি খেতে পারি না, মানে অনেক দিন পরে পরে খাই, বর্ষাকালে তো খেতেই পারি না, কারণ আমার একটু অ্যালার্জি টাইপের আছে কচুরলতি বা। তবে টেস্টি, অনেক টেস্টি, ভালো খাই, তবে ওই অ্যালার্জি টাইপের আছে তো একটু কম খাই, খেয়েও জলদি জলদি ওষুধ খেয়ে নিই এরকম। তো অনেকটা দিন প্রায় 7-8 মাস বাদে খাচ্ছি, মানে খেতে ইচ্ছে করছিল, তো বাড়িতে এসেই মাকে বললাম কচুরলতি কোথায়, মা তো দেখিয়ে দিল, তো নিয়ে আসলাম। আজকে খাবো, দেখি কি হয়, খেয়ে নেবো, ওষুধ খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে মানে আমার শ্বশুরবাড়ির প্রথম ব্লগ, আগে কখনোই শ্বশুরবাড়ির ভিডিও করিনি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইখানে বাবা বসেছিল, মাজদা বসেছিল, আরো গ্রামের দাদা দিদি বৌদিরা এসেছিল, তো তাদের সঙ্গে বসে বসে গল্প করছিলাম আর কাটছিলাম। তো ওই দেখো, দেখো আমার কচুরলতি কাটা হয়ে গেছে, তারপরে ঘরে চলে এসেছি। এই দেখো আমার শ্বশুর বাড়ির রান্নাঘরটা, তো মাটির ঘর। এই দেখো উনুন, এই উনুনে করে রান্না করা হয়, মানে চুলায় করে রান্না করা হয়, আমাদের এখানে চুলা বলে। এই দেখো সবকিছু সাজানো গোছানো রয়েছে। তো মাটির ঘর তো আর কত সুন্দর করে সাজাবে বলো। তো চুলায় রান্না করতে গেলে ওই মানে কি বলবো, বাঁশ লাকড়ি এসব দিয়ে রান্না করতে হয়, তো তো ছাই এসব উড়ে উড়ে যায়, কত আর রাখা যায় বলো। আমার তো ওই দেখো কচুরলতি কাটা হয়ে গেছে, আর তারপরে আমি এখানে মা কিছু টমেটো দিয়েছে, বলেছে যা খুশি তাই বানাও। তো আমি টমেটোর চাটনি বানাবো, আর এখানে মাছ ভেজে নিচ্ছি। ফুলকপি দিলে চাল দিলে পড়তো না? ওটাই রাখতে হয়, গরমটা শুকনো গরমে উঠিয়ে থাকে। ও হ্যাঁ। ওই সিলভারের এক মগে এক মগ, আর একটা ওই লাল মগের এক মগ দিয়ে চাল দিয়ে তার যেটি লাগে ঢালিয়ে দিয়ে দিই। আমার তো রান্না শেষ হয়ে গেছে, আমি সবজি আইটেমগুলো রান্না করে দিয়েছি। মাকে বললাম মা তুমি ভাতটা রান্না করে দাও, কারণ এখানে না সেদ্ধ চালের ভাত, আমি তো সেদ্ধ চালের ভাত রান্না করতে পারি না, কারণ আমি তো ঘরে কাঁচা চালের ভাত খাই। আর লোকের সংখ্যাও বেশি, তো এত বড় ডেক্সি আর কি আমি
পারবো না, তার জন্য মাকে বললাম তুমি ভাতটা রান্না করে দাও, আমি সব সবজি করে রান্না করে দিয়েছি। তো মা এখানে ভাতটা রান্না করে দিয়েছে। তো দেখো আমরা কত দূর রান্না করে তারপরে বাইরে গিয়ে ফ্যান ঝরাতে হয়। তো অন্ধকার, তো বাইরে না লাইট নেই, তো খালি ঘরেই শুধু লাইট, আর এখানে লাইট অত ভালো আসে না, তো ক্যামেরাটা ভালো দেখা যাচ্ছে না। তো মা তো চলে গেছে একদম অন্ধকারে ভাতের ফ্যান। এই জায়গায় ফ্যান বুট করো তা? না রাত্রি ফ্যান করে, এই ফ্যান ঘরে কেমনি করবে, বালতি দিতে চলে এসে আমরা সবাই ভাত খেতে বসে পড়েছি। এই দেখো মাছ পাতা, এটা মা সকালবেলায় দিয়ে দিয়েছিল আমরা আসার আগেই মাছ পাতায়। আর তারপরে লুবিয়া ভাজা, তারপরে আমি তো রান্না করেছি কচুরলতি দিয়ে মাছ দিয়ে। উফ কি টেস্টি, এখনো খাইনি, জিভে জল চলে আসলো। আর এখানে টমেটোর চাটনি বানিয়েছি, এটাই আজকে রাত্রের খাবার। দেখতে থাকো। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে পেট ফুল টাইট হয়ে গেছে, মানে এত খাওয়া খেয়েছি কচুরলতি দিয়ে, মানে গলা অবধি খেয়েছি। এখন শুতে চলে আসলাম। আমি আসার আগেই মা দেখি বিছনা করে দিয়েছে, বললো শুয়ে পড়ো। কি গরম, অতিরিক্ত গরম, মানে কি বলবো। তো বাই, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। না 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 না, এখনই শেষ করছি না। তো দেখো মাকে বললাম কি এই বিছনা উঠে নাও, কাঁথা কাপড় সব সরিয়ে দাও, প্রচুর গরম, এসব কিছু লাগবে না। তো মা সব কিছু উঠিয়ে নিল, তারপরে খালি ম্যাটের উপরে খালি একটা বালিশ নিয়ে শুয়ে পড়বো, এটা এসে শান্তি। আর ফ্যান তো চলছে উপরে, তো এর উপরে আর কিচ্ছু লাগবে না, না চাদর, না বেডশিট, না কাঁথা, না কিছু, শুধু একটা বালিশ। তো দেখো শুয়ে পড়লাম। আর আমার না প্রচুর কাশি হয়েছে। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা, বাই।